প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। বড়খতা কলেজের বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মারুফ হাসান, পদার্থবিজ্ঞান বিভাগ, বড়খতা কলেজ, হাতীবান্ধা, লালমনিরহাট। আমরা গত ক্লাসে ভেক্টর অধ্যায়ের সামন্তরিকের সূত্র আলোচনা করেছি। সূত্রটি ছিল, কোনো সামন্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই নির্ণেয় লব্ধির মান ও দিক নির্দেশ করবে। মনে করি ও একটি বিন্দু, ও এ বরাবর পি ভেক্টর এবং ও সি বরাবর কিউ ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়ারত। ও এ বি সি সামন্তরিকটি অঙ্কন করি এবং ও বিন্দু হতে বি বিন্দু ও বি যোগ করি। তাহলে এই ও বি হচ্ছে আমার নির্ণেয় লব্ধির দিক। তাহলে আমরা লিখতে পারি ও এ সূত্র অনুযায়ী, সামন্তরিকের সূত্র অনুযায়ী, প্লাস ও সি সমান ও বি। ও এ কি? ও এ সমান হচ্ছে পি ভেক্টর প্লাস ও সি সমান হচ্ছে কিউ ভেক্টর সমান ও বি। ও বি এর মান কত? ও বি হচ্ছে আর ভেক্টর। এটাই হচ্ছে সামন্তরিকের সূত্র। সামন্তরিকের সূত্রটি কি হচ্ছে তাহলে? যে দুটা ভেক্টরের যোগফল একটা লব্ধি। আমরা এখন দেখব যে লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয়। লব্ধি হচ্ছে আর, আর এর মানটা আমরা হচ্ছে কিভাবে নির্ণয় করব। এখানে এ ও সি কোণ সমান আলফা কোণ। আমরা এখন ও এ বি সি সামন্তরিকের বি বিন্দু হতে ও এ এর বর্ধিতাংশের উপর বি এন লম্ব অঙ্কন করি। তাহলে বি এন লম্ব ও এ এর বর্ধিতাংশের উপর, অর্থাৎ এন পর্যন্ত। লম্ব হচ্ছে বি এন, তার মানে হচ্ছে লম্ব মানে কি? সমকোণী ত্রিভুজ প্রকাশ করে। এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে ও বি এন সমকোণী ত্রিভুজে কি ও বি স্কয়ার সমান ও এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ও এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার। ও বি স্কয়ার সমান আমরা লিখতে পারি কি? ও এন এখানে দুটো বাহু আছে, একটা হচ্ছে ও এ বাহু আর একটা হচ্ছে এ এন বাহু। তাহলে আমরা লিখব ও এ প্লাস এ এন, তারপর স্কয়ার প্লাস, এটা ঠিক থাকবে, বি এন স্কয়ার। আমরা এটাকে যদি এ কল্পনা করি, এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ, তাহলে আমরা লিখতে পারি ও এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ কত? এখানে ও এ ইনটু বি হচ্ছে এ এন প্লাস বি স্কয়ার মানে কি? এ এন তার উপর স্কয়ার প্লাস বি এন স্কয়ার। এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করব। এখন দেখি এ বি এন ত্রিভুজ এ বি এন, এটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ সাইন কোণ কত? এখানে আলফা, সাইন আলফা সমান সমান আমরা লিখতে পারি বি এন ডিভাইডেড এ বি। আমরা এখান থেকে লিখতে পারি কি? এ বি এখানে আসবে, তাহলে এ বি সাইন আলফা সমান সমান আমরা লিখতে পারি বি এন।
আমরা এটাই লিখবো যে বি এন সমান এ বি সাইন আলফা। তাহলে হচ্ছে ওই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি আসে, 1 নম্বর সমীকরণে এটা বসাই দেবো মানটা। আচ্ছা এখান থেকে দেখি আবার cos আলফা সমান সমান কি আসে, cos আলফা সমান সমান কি আসবে, তাহলে তখন আসবে an বাই ab, an ডিভাইডেড ab। তারপর আমরা লিখতে পারি ab cos আলফা সমান an। তাহলে আমরা মানটা এখানে বসাই দেবো 1 নম্বর সমীকরণে। ও বি স্কয়ার সমান ও এ ঠিকঠাক, ও এ স্কয়ার প্লাস 2 ইনটু ও এ ঠিকঠাক ইনটু এ এন এর মান কত পেলাম আমরা, এ এন এর মান পেলাম এ বি cos আলফা, এ বি cos আলফা, এটা এই পর্যন্ত হলো প্লাস এ এন এটার মান বসাই দেবো। এ এন এর মান পেলাম কত আমরা, এ বি cos আলফা প্লাস বি এন এর মান পাইছি কত, এ বি সাইন আলফা। এটার উপর স্কয়ার হবে, এ এন এটার উপর স্কয়ার হবে, এটা ঠিক থাকবে। তাহলে আমরা ও বি এর পরিবর্তে কি মান বসাইতে পারি, ও বি সমান আমরা লিখতে পারি আর এর উপর স্কয়ার প্লাস, সরি প্লাস তো না, সমান ও এ তাহলে হচ্ছে পি এর উপর স্কয়ার প্লাস 2 ও এ মানে হচ্ছে পি, এ বি এইটা বাহু একই, তার মানে হচ্ছে কিউ cos আলফা প্লাস এ বি cos আলফা তারপর স্কয়ার। তাহলে এ বি এর মান কত, এ বি সমান হচ্ছে কিউ, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি কিউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস এখানে আছে এ বি সমান হচ্ছে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখান থেকে আমরা লিখতে পারি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা প্লাস এই দুটো থেকে আমি কিউ কমন নিব, কিউ স্কয়ার, তাহলে হচ্ছে কি cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এইটার মান হচ্ছে 1। তাহলে হচ্ছে আমি যদি মান এটা 1 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি। তাহলে এটাকে এভাবে যদি লিখি যে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা প্লাস কিউ স্কয়ার। আমরা এভাবে একটু সাজাই লিখব যে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। আমরা যদি এটাকে আর এর উপর স্কয়ারটা উঠাই দিই তাহলে এটার উপর হচ্ছে রুট, তাহলে এটাই আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এটাই হচ্ছে সামন্তরিকের মান নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারি। তাহলে আমরা আজকে শিখলাম সামন্তরিকের সূত্র কি। সামন্তরিকের সূত্রটি হচ্ছে কোনো সামন্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামন্তরিকের কর্ণই নির্ণেয় লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে লব্ধি সূত্র অনুযায়ী লব্ধি আর সমান কি পাইছিলাম হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা হচ্ছে সামন্তরিকের সূত্র। আর হচ্ছে সামন্তরিকের সূত্র অনুযায়ী আমরা লব্ধির যে মান নির্ণয় করব, লব্ধি কি আর, আমরা যে আর এর মান নির্ণয় করব সেটারও সূত্র পেয়ে গেছি যে আর সমান রুট ওভার
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটাই হচ্ছে সামন্তরিকের সূত্রের মান নির্ণয়ের সূত্র। তো এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে অঙ্ক যেগুলো আছে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দিক নিয়ে আলোচনা করব।